আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে উপস্থিত কারণ আমরা প্রত্যেকে জানি কুরবানির টাইম যখন আসে আমরা বিভিন্ন বক্তাদের মাসলা মাসাইল শুনে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, জানার জিনিসকে কি যে অজানার মতো হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী, তিনা খলিফাদের কিতাব অনুযায়ী আমরা কুরবানি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। প্রথম থেকে নিয়ে আপনার শেষ পর্যন্ত প্রত্যেকে শুনবেন এবং অবশ্যই সেইগুলো আমল করার চেষ্টা অবশ্যই করবেন। আসুন কথা না বাড়িয়ে একটু আলোচনা করি। কুরবানি দাতাগণ একাধিক যদি বেনামাজি হয় তাহলে কি হবে? যারা কুরবানি অংশ নেয়, নামাজির সঙ্গে বেনামাজি শুদ্ধ কুরবানি অংশ নেয়, সেটা কি হবে? কুরবানি হবে কি হবে না? আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া আমিনিয়ার মধ্যে লিখলেন, আমরা কারো মুখে কথা শুনবো না, কোনো বক্তার মুখে কথা শুনবো না। আমরা যিনি 18 পরে হাফেজ, হাদিসের হাফেজ আল্লামা রুহুল আমিন হুজুরের মাসলা মাসাইল ফুরফুরা শরীফের মাসলা মাসাইল যেটা বলবে আমরা সেটাই মেনে চলবো ইনশাআল্লাহ। তো এখানে লিখলেন আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ লিখলেন যে বেনামাজ যদি শিরকের কথা, শিরক যদি না করে, কুফর যদি না করে থাকে, কুরবানি আদায় হয়ে যাবে, কিন্তু মকবুল হওয়াতে সন্দেহ আছে। যাহার অংশে গোস্ত সে খাবে, হলো। এবার বলছে কিছু অমুসলিম বা বেশ্যা বাড়ি খাসি ক্রয় করে কুরবানি কি দেওয়া কি? কিছু বেশ্যা বাড়ি কিংবা কিছু অমুসলিম বাড়ি কুরবানি পশু কিনে কুরবানি দেওয়াটা কি? এই সম্পর্কে বলেছেন আল্লাহ রুহুল আমিন হুজুর বলেছে, হিন্দু বাড়ি হোক কিংবা অমুসলিম বাড়ি হোক খাসি খরিদ করা জায়েজ, বেশ্যার জিনিস ক্রয় করবেন না। অমুসলিমের বাড়িতে কি পশু কিনে কি কুরবানি দিলে জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু বেশ্যা যারা পরকিয়া করে, যারা বেশ্যা নিজের দেহ বিক্রি যা করে, এদের কি যে আপনার এদের বাড়িতে পশু ক্রয় করবে না, পশু ক্রয় করার কথা নিষেধ। এখানে বলে 6 মাসে ঊর্ধ্বে বয়স্ক ভেড়া দা কুরবানি করা কি? 6 মাস বয়স একটা ভেড়া, সে ভেড়া দ্বারা কুরবানি করা যাবে কি না? তো বলছে 1 বছরের কম বয়স হলে কুরবানি জায়েজ হবে না। 1 বছরের কম বয়স যদি হয় তাহলে কুরবানি কিন্তু জায়েজ হবে না। ভেড়ার ক্ষেত্রে কিন্তু এই শর্ত নাই, দুম্বার ক্ষেত্রে কিন্তু এই শর্তটা রয়েছে। যদি 1 বছরের মতো যদি লাগে দুম্বা তাহলে কিন্তু ওটা জায়েজ হবে। তো এখানে আমরা দেখলাম গরু কুরবানির মধ্যে কোনো অংশীদার মালদার, কেউ দরিদ্র, কেউ মৃত পিতা মাতার নামে, কেউ মানসানিয়াত, কেউ নিজের ভাতার কি জন্য, স্ত্রী পুত্রের জন্য বিধিপূর্বক কুরবানি বা এক গরু জায়েজ হবে কিনা? এখানে জায়েজ হবে, এর প্রমাণ কয়েকবার উল্লেখ হয়েছে। তারপর বলছে কোনো লোক একটা গরু ছাগল কুরবানি দিবে বলে কুরবানি পূর্বে জামায়াতের লোককে বলে ছাড়িয়ে দিল, আর আমি এই জন্তুরা কুরবানির জন্য ছাড়িয়ে দিলাম। কারো ক্ষেত খাইলে কেউ দোষী ধরিও না, লোকে তা স্বীকার করলো। কিন্তু এক্ষেত্রে কথা এই যে গ্রামের চারিদিকে যে মাঠ আছে সেই মাঠে কেবল গ্রামের লোকে তা নয়, গ্রামের লোকের জমি থাকে, ক্ষেত খাইলে অন্য গ্রামের লোকের ক্ষেত খাবে, এমন অবস্থায় কুরবানি ওই পশুদের হবে কিনা? তো এখানে উত্তর লিখেছেন অন্যের ক্ষেত খেলে গোনা হবে, হাসরে ক্ষতিপূরণ করতে হবে, তো ওয়াজিব কুরবানি আদায় হবে, কিন্তু এইরূপ কুরবানি মাকবুল হবে না। এইরূপ কুরবানি মাকবুল হবে না। তো এখানে কি বললেন, যদি কোনো কুরবানি পশু কারো ফসল যদি খাইয়ে যদি কুরবানি পশু বড় করা হয়, বা কোনো মানুষের ক্ষেতকে যদি খাইয়ে দেওয়া হয়, তাহলে এখানে কিয়ামতের দিনে ওই ক্ষেতের মালিককে যে খাওয়াবে তাকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে এবং তা কুরবানি ওয়াজিব কিন্তু আদায় হয়ে যাবে। কিন্তু এখানে কুরবানি মকবুল, যে কুরবানি কিন্তু আপনার কবুল হতেও পারে না হতেও পারে, ওয়াজিব আদায় হবে কিন্তু কুরবানি কবুল হতে পারে না হতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই। তাহলে এখানে কুরবানির জিনিস নিজের বাড়িতে পুষুন, পরের জিনিস খাইয়ে বড় করে কুরবানি দিব বললে ওই কুরবানি কবুল হতেও পারে না হতেও পারে। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের কিতাবের মধ্যে লিখেছেন। তারপর আমরা দেখব জাকাতের টাকা দিয়ে কুরবানি করা যেতে পারে কিনা। জাকাতের টাকায়, তো জাকাতের টাকায় কোনো দরিদ্র মালিককে করে দিতে হবে
নিজের জাকাতের টাকা দেয় নিজে কুরবানি করা জায়েজ হবে না। অবশ্যই কোনো দরিদ্র দ্বারা নিজে নফল কুরবানি আদায় করতে পারে। তাই জাকাতের টাকায় কোনো দরিদ্রকে মালিক করে দিতে হবে। নিজের জাকাতের টাকা দেয় নিজে কুরবানি জায়েজ হবে না। অবশ্যই কোনো দরিদ্র যদি তার দ্বারা নিজে নফল কুরবানি আদায় করে তাহলে আদায় হবে, কিন্তু জাকাতের মালিক যদি হয় তার প্রতি হবে না জাকাতের টাকা দিয়ে। তার প্রশ্ন হলো, যারা নিজে মানে কি যেখানে মানে কি ধান জমি মানে 6 কিংবা 7 মাসে খোরাক হয়, পাটের জমি 1.5 বা 2 মণ পাট হয়, 10-12 টাকা বিক্রি হতে পারে, কিন্তু একটা মানে কি গাভী 20 বা 25 টাকা মূল্য আছে, আর মানে দুধ বিক্রি করা হয় 350 টাকা আছে, দেনা পরিশোধ করতে হলে জমি বিক্রি করতে হয়, এর উপর ফিতরা বা কুরবানি ওয়াজিব হবে কি না? এই সম্পর্কে হচ্ছে ওয়াজিব নয়, কিন্তু দিলে মুস্তাহাব হবে। ওয়াজিব নয়, কিন্তু দিলে মুস্তাহাব হবে। তো কুরবানি পশু এখানে বলছে পারিশ্রমিক হিসাবে। এখানে কিন্তু আমাদের প্রত্যেককে জানতে হবে যে পারিশ্রমিক হিসাবে বা কোনো কসাইকে কুরবানি পশু জবাই করে দিলে ওই পশু পারিশ্রমিক মানে কি দিতে পারবে কি না। এখানে কসাইকে পারিশ্রমিক হিসাবে দিতে পারবে কি না। এখানে বলছে যে কসাইকে পারিশ্রমিক হিসাবে কুরবানি গোস্ত বা কলা চামড়া পারিশ্রমিক আদান প্রদান করা নিষেধ, এটা একদমই দেওয়া চলবে না। কিন্তু এখানে কসাইকে একদমই দেওয়া চলবে না, কিন্তু কসাই কারা? যারা মানে প্রতিদিন যারা গরু জবাই করে কসাই, এদেরকে কিন্তু দেওয়া যাবে না। কিন্তু এখানে আপনি গরু জবাই করতে পারেন না কিংবা ছাগল জবাই করতে পারছেন না, কিন্তু মসজিদের ইমামকে আপনি ডেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু মসজিদ ইমাম কিন্তু কসাই নয়, কিন্তু সে হচ্ছে আপনার একজন অতিথি কিংবা সে বাদশাহ, আপনার মানে কি সম্মানীয় সে আত্মীয়, তাই তিনি মানে কি আপনি করতে করে দিচ্ছেন। তাই ইমাম সাহেবকে যেভাবে মানে কি মানে গোস্ত মানে কি দেওয়া হয় মানে আপনারা সেইভাবে দেবেন, কিন্তু সেখানে মানে কোরবানি কোনো অসুবিধা হবে না, দেওয়া জায়েজ আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। তাই এখানে ইমামকে নিয়ে কসাইয়ের সঙ্গে ইমামকে তুলনা করবেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয় যে ইমামকে কসাইয়ের সঙ্গে তুলনা করে। অনেকে দেখা যায় যে নিজে কুরবানি নিজে জবাই করে, কিন্তু দেখা যাচ্ছে মানে কি যে নিয়ম আমাদের এখানে যে নিজে কুরবানি নিজে জবাই করে, কিন্তু ওই ব্যক্তি কুরবানি মানে গোস্ত মানে ইমামকে দেয় না। কিন্তু এখানে একটা কথা কি যে নিজে আত্মীয়কে মানে কি যেমন কুরবানি গোস্ত দেওয়া হয়, তাহলে এটা তো আপনার ইমাম তো একটা নিজে আত্মীয়, তাহলে আপনি যদি বলেন যে না আমার ইমাম সাহেবকে আমি নিজে মানে গোস্ত দেবো, তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে যদি আপনি মানে যে আত্মীয়কে দিতে হবে, তাহলে আপনি এটা ভালো মানে কি বাসেন ইমাম সাহেবকে আপনি দেবেন, কিন্তু এখানে আপনি মানে কি মানে দেবেন না, আবার অন্যের মানে জবাই করে দিলে নেবেন, এটা কিন্তু উচিত নয়, এটা মাথায় রাখতে হবে। তাই এখানে ইমামকে কখনো কসাইয়ের সঙ্গে তুলনা করা যাবে না। তাই আমাদের এদিকে যে নিয়ম যে নীতি আছে এখানে আমাদের এই নিয়মই চলবে, কিন্তু কোনো আহলে হাদিসদের কথা শুনে আপনার বিভ্রান্তির মধ্যে পড়বেন না, কারণ এখানে কসাই কথা বলা হয়েছে। তাহলে ইমাম তো কসাই নয়। ইমাম কি বলছে যে ভাই যে তোমার মানে ছাগলগুলো দাও, আমি জবাই করে দেবো গোস্ত পাওয়া আশায়, এটা তো কেউ বলে না, কারণ আপনি করতে পারছেন না, এই জন্য আপনি ইমাম করে দিচ্ছে। তার জন্য আপনার অংশ থেকে ইমামকে মানে কি আপনার গরু হয়তো মানে দিচ্ছেন যতটুকু 1 কেজি হোক কিংবা মানে কি ছাগল 500 হোক দিচ্ছেন, কিন্তু সেটা আপনার অংশ থেকে দিচ্ছেন, এটা কোনো অসুবিধা কি? এখানে কোনো অসুবিধা হবে না, কোনো কোরবানি কোনো ক্ষতি হবে না। তারপরে এখানে কি একজন লোক নিয়াত করেছিল আমার এই গরু কুরবানি দিব, সেই লোকটি মারা যায়, এমন স্ত্রী 2 পুত্র আছে, তারা মানে এখন কার নামে কুরবানি করতে হবে? এখানে বলছে মৃতপক্ষতে আল্লাহ তাআলার নামে কুরবানি করতে হবে। মৃতপক্ষতে কুরবানি করা জায়েজ হওয়ার কথা হেদায়েত কিতাবে লেখা আছে। হলো, তারপর যদি নাবালক কুরবানি প্রদান করলে কী হবে? নাবালককে কার্য করা সেই হবে না, অবশ্যই তার পিতা দাদা কিংবা মানে ওসি নাবালক অর্থ হতে কুরবানি করলে জায়েজ হবে কি না এ মতভেদ আছে, কিন্তু এখানে ফতোয়ার মধ্যে জায়েজ হবে না। তারপর শেষ প্রশ্ন যে মৃত ব্যক্তির জন্য কুরবানি করা জায়েজ কিনা, ওয়ান মানে নিয়ত মানে কীরূপ করতে হবে? মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ হবে, কিন্তু প্রমাণ হলো যে অমকের পক্ষ হতে কুরবানি করতেছে এই নিয়াত করতে হবে। তাহলে এখানে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া থেকে আপনাদের কাছে কুরবানি সম্পর্কে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম।
যদি কারো কোনো মাসলা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাদেরকে অবশ্যই ফুরফুরা শরীফের কিতাব থেকে উত্তর দেওয়ার অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব।